জয় মা তারা। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী, সৌভাগ্য জ্যোতিষ অ্যান্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে বশীকরণ একটি উপায়। আপনার স্বামীকে বশ করার উপায়। আপনার স্বামী আপনার সব কথা শুনবে। যদি আপনার স্বামী আপনার কথা না শোনে, যদি আপনাকে গুরুত্ব না দেয়, আপনার স্বামী যদি আপনাকে ইম্পর্টেন্স না দেয়, যদি আপনার স্বামী আপনাকে না বোঝে, আপনাকে সময় না দেয়, আপনাকে পাত্তা না দেয়, আপনার সাথে ভালোভাবে কথা না বলে, আপনার সাথে সময় যদি না কাটায়, তখন আপনি এই উপায়টি করুন। আপনার স্বামী যদি আপনার শাশুড়ি মায়ের সব কথা শুনে, তার বোনের কথা সব কিছু শোনে বা ভাইয়ের কথা শোনে, কিন্তু আপনি যে স্ত্রী, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনার কোনো কথা শুনছে না, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আপনার সাথে ঝগড়া ঝামেলা অশান্তি করে, আপনাকে আগের মতো ভালোবাসে না, এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি এই উপায়টি করুন। কি করবেন? আপনি বৃহস্পতিবার দিন আপনার স্বামীর একটা পাসপোর্ট সাইজের ফটো নেবেন। স্নান টান করে শুদ্ধ বস্ত্রে অবশ্যই করবেন, ফটো নেবেন আর স্বামী গাছের পাতা নেবেন। ফটোর পিছনে আঠা দিয়ে ওই পাতা বেশ কয়েকটি আপনি লাগিয়ে দেবেন। ছোট ছোট সরু সরু তো পাতা হয় স্বামী গাছের, তো স্বামী গাছের পাতা আপনি ওই ছবির পিছনে আঠা দিয়ে লাগিয়ে দেবেন। লাগিয়ে ওই ছবিটা আপনি লাল কাপড়ে বেঁধে নেবেন। তারপর আপনার যে ব্যবহার করা কাপড় জামা রয়েছে আলমারির ভিতরে, আপনি যে নতুন নতুন শাড়ি জামা কাপড় পরেন, সেগুলো সব তো কাচা হয় না, সেগুলো তো রেখে দেন তুলে। আবার সেই রকম জামা কাপড়ের ভিতরে আপনি ওই যে ছবিটার মধ্যে আপনার হাজব্যান্ডের ছবিটা নিয়েছেন, তার পিছনে আঠা দিয়ে স্বামী গাছের পাতা যে 10-12টা পাতা নিয়ে নেবেন, পিছনে আটকে দেবেন। ছোটো ছোটো সরু সরু পাতা, তেঁতুল পাতার মতো। তো আপনি আটকে দেবেন। আটকে আপনার যটা সুবিধা হয় নেবেন, এটা কোনো নেই যে এতগুলোই নিতে হবে, কোনো ব্যাপার নেই। লাগিয়ে নেবেন। লাগিয়ে সেটা আপনি একটা লাল কাপড়ে মলি সুতো দিয়ে বেঁধে নেবেন। বেঁধে আপনার ব্যবহার করা জামা কাপড় যে আলমারিতে রাখেন, সেই আলমারিতে জামা কাপড়ের ভিতরে ওই ছবিটি ওই কাপড়ে মোড়া, লাল কাপড়ে বাঁধা, ওটি রেখে দিন, আলমারিতে রেখে দিন। এটা করুন আর দেখবেন জীবনে খুব ভালো একটা পরিবর্তন আসবে। আর আপনি ভাবতেও পারবেন না যে আপনার জীবনে পরিবর্তন কতটা কীভাবে হতে চলেছে। আপনার স্বামী পুরোপুরি আস্তে আস্তে দেখবেন আপনার কথা শুনছে, আপনি যা বলবেন তাই করবে, আপনাকে আগের মতো সময় দেবে, ভালোবাসবে। আপনার কথাই তার কাছে একদম মানে খুবই গুরুত্বপূর্ণ হবে। তখন দেখবেন আর কারোর কথা শুনবে না, আপনি যেটা বলবেন সেটাই শুনবে। আপনার সাথে ঝগড়া ঝামেলা অশান্তি করা বন্ধ করে দেবে, আপনাকে সময় দেবে, গুরুত্ব দেবে, আপনার কথা শুনবে, আপনি যা বলবেন তাই করবে, কোনো রকম অশান্তি ঝামেলা কোনো কিছু করবে না। তো আপনারা এই সহজ সরল উপায়টি করে দেখুন, আপনার হাজব্যান্ড আপনার কথা অবশ্যই শুনবে। তো এটা বৃহস্পতিবার দিন করবেন। বৃহস্পতিবার আপনি যে কোনো সময় করতে পারেন। অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে করবেন আর পিরিয়ড হলে করবেন না। কোনো রকম আপনার শরীরে শারীরিক বাধা পড়লে, শরীর অসুস্থ হলে করবেন না। একদম শুদ্ধ বস্ত্রে স্নান করে কাঁচা জামা কাপড় পরে আপনাকে করতে হবে। ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস রেখে এই কাজটি করুন। দেখবেন আপনি খুব ভালো একটা ফল পাবেন। ধীরে ধীরে বুঝতে পারবেন কয়েকদিন পরই যে আপনার হাজব্যান্ড আপনার প্রতি কীভাবে অ্যাট্রাকটিভ হচ্ছে, আপনার প্রতি কীভাবে তার অ্যাটেনশানটা বাড়ছে, আগের থেকে গুরুত্ব কীভাবে আপনাকে দিচ্ছে। তো আপনি এটা করে দেখুন, অবশ্যই শুভ ফল পাবেন। আর আপনি কী রেজাল্ট হলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করুন, কমেন্ট সেকশনে জয় মা তারা লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। জয় মা তারা।